কাল রাতে বিয়ের লগ্ন ছিল, সকালে উঠে আমরা খবর পেলাম সিঁদুরদান হয়ে গেছে। বুঝতে পারেননি? ভেঙে বললে বুঝতে পারবেন। হ্যাঁ, এবার বুঝতে পারছে। সিঁদুর, সিঁদুর, অপারেশন সিঁদুর। সদ্য বিবাহিতা, 7 দিন বিয়ে হয়েছে, কাশ্মীরে বেড়াতে গেছে, তার চোখের সামনে তার স্বামীকে মেরে দেওয়া হলো। হরি বল। সিথির সিঁদুর মুছে দিয়েছিল ওই পাকিস্তানের জঙ্গি। তাই ভারত সরকার শ্রাদ্ধের দিন গুনছিল। শ্রাদ্ধের দিন গোনে না? কতদিন পর হয়? 10 দিন, কারোর আবার 13-15 দিন, রাধে রাধে, যার যেমন নিয়ম আছে। তা ওই 22শে এপ্রিল হয়েছিল, আর শ্রাদ্ধের দিন গুনছিল পাকিস্তানের ভারত সরকার। দিন হয়েছে 7 তারিখ, মানে কাল রাত্রিবেলায়। হরি বল। সবাইকে সাবধানে থাকতে বলেছিল ভারত সরকার। কেন থাকতে বলেছিল জানেন? কারণ আগের রাত্রে ভারত কীর্তি করবে, তো ওই জন্য। রাত 1:05 থেকে 1:44-এর মধ্যে 25 মিনিট ধরে 9টা পাকিস্তানের জঙ্গির ঠিকানা শেষ করে ফেলেছে। হরি 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 বল। তাতে বড় বড় জঙ্গি সংগঠন, লস্করে তৈবা, হরি বল, জৈশে মোহাম্মদ, বড় বড় সংস্থা শেষ করে দিয়ে ধূলিসাৎ করে দিয়েছে। একদম বিমানে, একদম যুদ্ধ বিমানে গিয়ে বড় বড় মিসাইল ফেলে একদম শেষ করে দিয়েছে। 70-এর অধিক জঙ্গি অন স্পট মারা গেছে। 60-এর অধিক এখন হসপিটালে ভর্তি আছে। ওই যে সিথির সিঁদুর মুছে দিয়েছিল, ওই সিথির সিঁদুরের বদলা নিয়েছে ভারত সরকার। তাই ওই অভিযানটার নাম দিয়েছে অভিযান সিঁদুর। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি হরি। 22শে এপ্রিল কাশ্মীর, যেটাকে বলা হয় ভূস্বর্গ, সেখানে বেড়াতে যায় অনেক পর্যটক। বৈসারন ভ্যালি, পেহেলগাম বলে কাশ্মীরের একটা সুন্দর জায়গা আছে, মনোরম সুন্দর জায়গা। শীতের দিনে বরফে ঢাকা থাকে, আর অন্যান্য সময় প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য পর্যটকের ভিড় হয়, যেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। কাশ্মীর তো ভারতের গর্ব, এই জন্যই তো কাশ্মীর নিয়ে এত বিবাদ। পাকিস্তানও কাশ্মীর চাই, ভারত বলে কাশ্মীর আমাদের, কাশ্মীর দেব না। दूध मांगोगे खीर देंगे, काश्मीर मांगोगे चीर देंगे। অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে কাশ্মীর চাইবে না, ভূস্বর্গ ভারতের। কি বৈষ্ণোদেবী দর্শনে কতজন যান? কি বা যান না? হরি বল। কাশ্মীর হচ্ছে ভারতের গর্ব। কিন্তু খুব দুঃখ লাগে, কিছু মানুষ ভারতে থেকেও না পাকিস্তানের গুণ গায়। পাকিস্তানে জিতলে, ভারত হারলে তাদের আনন্দ হয়, বোম ফাটায়। আমার মনে হয় তারা পাকিস্তানের জঙ্গিদের থেকেও মারাত্মক বড় জঙ্গি। তাদেরকে বেঁধে মারা উচিত, আর না হলে ওই এইভাবে ধরে ডাস্টবিনে ফেলে একবারে প্যাকেটে প্যাক করে পাকিস্তান পাঠিয়ে দেওয়া দরকার। যা পাকিস্তানের গুণ গা, যা বেরো এখান থেকে। ভারতে থেকে পাকিস্তানের গুণ গাওয়া যাবে না। ভারতের যারা, ভারতের গুণ গাইতে হবে। দেশদ্রোহী হলে ঘাট ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দাও। কে আমরা সবাই তাই চাই না? রাধে রাধে। বেড়াতে গেছে কত পরিবার সেইখানে, আর 22 এপ্রিল দুপুর বেলা বিকেল বেলার সময়ে কয়েকজন জঙ্গি এসে ওই ভ্রমণ করতে এসেছে যারা, তাদেরকে গুলি করে মারলো AK-47 দিয়ে। দুঃখের ব্যাপার কোনটা জানেন? আজ পর্যন্ত ইতিহাসে যা হয়নি, বা হয়েছে তো আমরা চোখে দেখিনি। সেটা কি? ধর্ম জিজ্ঞেস করে গুলি করা হলো। তারা এসে মুসলিম যারা ভারতের আছে, যারা মুসলিম ধর্মের মানুষ, তাদেরকেও কিন্তু কলঙ্ক দিয়ে গেল। কারণ সবাই কি বলবে? যে যারা মুসলিম তাদেরকে ছেড়ে দিল, আর অন্য ধর্মের মানুষকে মারল। হিন্দু, তুমি হিন্দু নাও, গুলি খেয়ে মরো। 27 জনের মৃত্যু হয়েছে, 26 জন পর্যটক আর একজন ওখানকার লোকাল পর্যটক, তিনিও মৃত্যুবরণ করেছেন ওই পর্যটকদের বাঁচাতে গিয়ে। কিন্তু ওই জঙ্গিদের উদ্দেশ্য ছিল হিন্দু নিধন। এই যে আমি নামের মালা জপ করি, তিলক সেবা করি, গলায় মালা নিয়ে ভগবানের গুণগান গাই, কিন্তু যদি কেউ আমার মন্দির ভাঙতে আসে, যদি আমার ধর্ম আচরণে কেউ বাধা দিতে আসে, আমি কি তখন নামের মালা জপ করব?
যে আমার নিতাই বাঁচাবে, আমার গৌর বাঁচাবে, বাঁচাবে? দায়ী পড়েছে নিতাই গৌরের। ভগবান অর্জুনকে বলেছিল যুদ্ধ করো, যুদ্ধটা অর্জুনকেই করতে হয়েছিল, কৃষ্ণকে নয়। তাই ধর্ম রক্ষার জন্য যদি দাঁড়াতে হয়, তাহলে আমি যদি নামের মালা রেখে বল্লভ ধরি, ধর্ম রক্ষার জন্য সেটা আমার ধর্মই হয়। প্রত্যেকটা সনাতনী হিন্দু মানুষ যেন ধর্মপ্রাণ হয়, ধর্ম রক্ষার ক্ষেত্রে সবকিছু ভুলে যেন সবাই এক জায়গায় আসতে পারে। আর যারা ভারতে থেকে ভারতের খায় আর ভারতের থালাটা ফুটো করে, পাকিস্তানের গুণ গায়, বাংলাদেশের গুণ গায়, সেই সব দালালগুলোকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। তবেই হবে ভারতবর্ষের জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সব ধর্মের সব মানুষ খারাপ হয় না, আবার ভালো হয় না, কিন্তু বেছে বেছে এখন আমাদেরকে মূলে বিনাশ করতে হবে, যাতে এই ঘটনা আবার পুনরাবৃত্তি না হয়। হরি 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 বল। তাহলে এই যে কালী নামের ঢোল ফেটেছে, কি তার আনন্দে একবার হরিনাম হবে না কি বাবা? তাদের শ্রাদ্ধের জন্য, মঙ্গলের জন্য একবার নামটা করি। রাধে রাধে। দু হাত তুলে সবাই আমার সঙ্গে বলুন, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, জোরে লহ শ্রী কৃষ্ণের নাম রে। সবাই ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ। এবার বলুন একসঙ্গে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলুন, যে জনা, একসঙ্গে দু হাত তুলে জোরে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে। এবার একসঙ্গে সবাই মিলে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। হরি বল, হরি বল। শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি। আমি যে কথাগুলো বলছি এগুলো শিক্ষা ঘরের কথা, একটু খুব মন দিয়ে শুনবেন। যারা সদ্গুরুর চরণাশ্রয় করেছেন, এই কথাগুলোর ব্যাখ্যা ভেঙে ভেঙে হয় না, কারণ বেশি ভাঙতে গেলে না, হ্যাঁ, রসাভাস হয়ে যাবে, মানে মাধুর্যটা হারিয়ে যাবে। তাও আমি যতটা পারবো আমি নিচে নেমে কথাগুলো একটু বোঝাবার চেষ্টা করব। আপনারা যারা এসেছেন একটু মন দিয়ে শুনবেন। নারীর যৌবন জোয়ারের জল গেলে না ফিরিবে আর। বিশেষ করে নারীদের জীবনের কথা নারীরা বেশি ভালো জানেন। যৌবন একটা সময় আসে, আমাদের এখানে তো হয় না, কিন্তু ত্রিপুরাতে হয়, আসামে হয়। কি জানেন, নারীর যখন প্রথম যৌবন আসে তখন উৎসব পালন করা হয়। আমাদের এখানে হয় না, আমাদের এখানে সেটাকে লজ্জার চোখে দেখা হয়, যেটা কখনো উচিত নয়। নারী রজস্বলা হলে সেই কারণের জন্যই সংসারে সৃষ্টি এগিয়ে যায়, তাই সেটি ভগবানের একটি আশীর্বাদ রূপে গণ্য করা হয়। নারীর যৌবন আসে, আবার নারীর যৌবন চলে যায়। আপনারা জানেন দেবরাজ ইন্দ্র গুরু হত্যা করেছিলেন বিশ্বরূপ মুনিকে। দেবরাজ ইন্দ্রের শিক্ষা গুরু বিশ্বরূপ মুনি, তাকে হত্যা করেছেন দেবরাজ ইন্দ্র। গুরু হত্যার ব্রহ্মশাপ পড়েছিল দেবরাজ ইন্দ্রের মাথায়। ভগবানের কাছে কাঁদতে কাঁদতে গিয়েছিলেন, তুমি আমায় উদ্ধার করো। বলে, উদ্ধার করা যাবে না, গুরু হত্যার মতো অপরাধ করেছো তুমি, তোমার নরকেও জায়গা হবে না। বলে, তাহলে আমার বাঁচার উপায়? বলে, তোমার যদি এই অপরাধের ফল অন্য কেউ নাই, তুমি বাঁচবে। তখন 4 জন এগিয়ে এসেছিল মা। সেই 4 জন কে কে? নারী, মাটি, জল আর বৃক্ষ। পুরাণে পরিষ্কার বলা আছে। নারী এগিয়ে এলো, পরের দোষকে নিজের মাথায় নিল।
ওই গুরু হত্যার ব্রহ্ম সাপ নারী মাথায় করে নিল, দেবরাজ ইন্দ্রের বিনাশ হয়ে যেত, দেবতা ও দিদি ভাই, বিনাশ হয়ে যেত। ধূপটা ধূপটা আসছে আসছে আসছে। এতগুলো লাগবে না, ওগুলো দিয়ে দাও, আর ওইটা এদিকে দাও আমার বিপরীতে। বড় জায়গাটা দিতে হবে। নারী পরের দোষ নিজের মাথায় নিল। খুব মন দিয়ে শুনবেন, এই যে নারী রজস্বলা হয় মাসে, কেন, কোন অভিশাপে বা কোন আশীর্বাদে, সেই কথাটাই আমি বলছি, একদম শাস্ত্রের কথা। গুরু বিশ্বরূপ মুনি হত্যার ফলে দেবরাজ ইন্দ্র যে ব্রহ্মসাপ পেয়েছিলেন, সেই ব্রহ্মসাপ নারী, মাটি, জল আর বৃক্ষ, এই চারজন মাথায় করে নিয়েছিলেন। নারী ওই অভিশাপ নিল, সেই অভিশাপের ফলেই নারী ঋতুবতী হবে এবং নারী যন্ত্রণা ভোগ করবে, এটাই নারীর অভিশাপ হলো। কিন্তু ভগবান আশীর্বাদ করলো, পরের দোষকে নিজের মাথায় নিল নারী, তাই আমি আশীর্বাদ করি নারীর জন্যই, নারী যে নারী ঋতুবতী হবে, রজস্বলা হবে, সেই নারী সন্তানের মা হয়ে আমার সৃষ্টির এগিয়ে নিয়ে যাবে, সংসার এগিয়ে নিয়ে যাবে। নিতাই গৌর হরি বল। এটা একাধারে যেমন অভিশাপ, তেমন একাধারে আশীর্বাদ। আর একটা অভিশাপ নিল কে? মাটি। ওই জন্য দেখবেন মাটিকে পবিত্র করতে হয় যজ্ঞ আদি করতে গেলে, গোবর দিয়ে নিকিয়ে দিতে হয়, কিংবা বালি ওপরে কুশাসন পেতে যজ্ঞ করতে হয়, বালিকে পবিত্র করতে হয়, ওটা বালির অভিশাপ, মানে নদীর মাটির অভিশাপ, মাটিকে পবিত্র করতে হয়। জলের অভিশাপ কি? ওই যে জলের ওপরের ওই যে ফেনা হয়, ফেনা, জল ঢাললে দেখবেন ওপরে ফেনা হয় না, সেটাকে ব্রহ্মসাপ রূপে গণ্য করা হয়। তাই দেখবেন তুলসী পত্র দিয়ে জলের দোষ খণ্ডন করে জল নিবেদন করা হয় বৈষ্ণবকে কিংবা গোবিন্দকে। হ্যাঁ, এই জন্য তুলসী পাতা দেওয়া হয়। যেমন তুলসী পাতা প্রিয়, তেমনি আরেকটি হচ্ছে কারণ তুলসী পাতা দিয়ে দোষ খণ্ডন করা হয়। আর একটা বৃক্ষ মানে গাছের দোষ কোনটা? গাছের ব্রহ্মসাপ কোনটা? ওই যে যেটা ধুনো হয়, ধুনো দিয়ে কল্যাণ হয়, কিন্তু বাবা মোহমোহ হয়ে গেল চারিদিক। আচ্ছা, এতগুলো ধূপ নিভিয়ে দাও, হ্যাঁ, দুটো ধূপ দাও। হ্যাঁ, এত ধূপের গন্ধ নেওয়া যায় না, আমার অসুবিধা হয়। ওই দুটো থাক। ওই ধুনো দিয়ে কল্যাণ হয়। ধুনো নিজে ব্রহ্মসাপ, কিন্তু কল্যাণ হয় কেন? কারণ ওই ধুনো দিয়ে ধুনোটাকে পবিত্র করা হয়। কি দিয়ে? দেখবেন ভালো করে লক্ষ্য করে, কর্পূর দেয়, নারকেলের ছোবড়া দেয়, দেয় তো, কে আবার গোবরের টুকরো দেয়। ওই ধুনো দিয়েই জগতের কল্যাণ হয় যদি শুদ্ধ করা হয়। রাধে রাধে। তাহলে যৌবন যায়, যৌবন আসে কাদের? সাধারণ নারীর। তা বলে কি রাধার? রাধারানী জন্মের সময় জানতো গোবিন্দ তার প্রাণনাথ, তাই তো চোখ বন্ধ করে রেখেছিল। গোবিন্দ দেখে তবে জগৎ দেখেছিল। তার কি যৌবন নারীর সাধারণ নারীর মতো যৌবন হয়? তার যৌবন নিত্য যৌবন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হ্যাঁ, হরি বল। আমার যৌবনেরও গাছে না ফুটিতে ফুল, ভ্রমরায় উড়িয়া গেল। সখী আমার যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমরায় উড়িয়া গেল। আমি এ ভরা যৌবন বিফলে গোয়াইনু, এ ভরা ওরে সখী আমি বিফলে গোয়ালো। আমার বধূ না ফিরিয়া এলো, বধূ না ফিরিয়া এলো। যাও সহচরী জানিয়া আইসো, যাও সহচরী জানিয়া আইসো।
মা পা সা নি সা রে সা নি পা মা রে নি সা রে মা রে নি সা নি পা পা নি সা রে নি সা রে মা রে মা পা নি মা পা পা নি সা রে নি সা রে নি সা রে মা রে নি সা নি পা মা পা নি পা মা পা মা রে নি সা রে মা পা নি সা রে মা পা নি সা রে মা পা নি সা। যাও সহচরী জানিয়া আইসো বধূ আসে কি না আসে সহচরী জানিয়া আইসো বধূ আসে বানায় আসে নইলে নিঠুরের পাশ আমি যাই চলি ভনে দ্বিজ চণ্ডীদাসে। নিঠুরের পাশ আমি যাই চলে ধনে দ্বিজ চণ্ডীদাসে তোমারে ভাবনা কি গো রাই কিশোরী তোমার ভাবে না কি গোরাই কিশোরী আমি এনে মিলাবো সেই নিঠুর হরি। তোমার ভাবে না কি গোরাই কিশোরী আমি এনে মিলাবো নিঠুর হরি আছে চণ্ডীদাস চরণ ধরি এনে মিলাবো নিঠুর হরি আমি এনে মিলাবো নিঠুর হরি এনে মিলাবো নিঠুর হরি তোমার ভাবে না কি গো রায় কিশোরী হরি বল। রাধারানী যখন কাঁদছে সখীরা বলছে রাধে তুই একটু ধৈর্য ধর। বলে ধৈর্য ধরার দিন যে আমার নাই, এবার আমি মরিব মরিব সখী আমি নিশ্চয় মরিব 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 সখী আমি নিশ্চয় মরিব রে নিশ্চয় মরিব মরতে তো আমাকে হবে, মরতে সবাই কেউ হয়, আমিও মরব, কিন্তু আমাকে একটা দুঃখ নিয়ে মরতে হবে রে ললিতা বিশাখা, আমাকে একটা দুঃখ নিয়ে মরতে হবে। কি দুঃখ? আমার কানু হেনু গুণনিধি আমি কারে দিয়ে যাব, কারে দিয়ে যাব সখী আমার কানু হেন গুণনিধি আমি কারে দিয়ে যাব রে কারে দিয়ে যাব আমার কানু কারে দিয়ে বাজাব, আমি কানু কারে দিয়ে বাজাব কানু কারে দিয়ে বাজাব, আমি কানু কারে দিয়ে বাজাব বলে বলে কৃষ্ণ সেবা কে বাজানে, কানু কারে দিয়ে বাজাব সখী কৃষ্ণ সেবা কে বাজানে সেবা জানলে সেবা যাবে কেন, কৃষ্ণ সেবা কে বাজানে সেবা জানলে সেবা যাবে কেন, কৃষ্ণ সেবা কে বাজানে কৃষ্ণ সেবা কে বাজানে কৃষ্ণ সেবা কে বাজানে শ্রী কৃষ্ণ সেবা কে গৌর হরি, সেবা জানলে সেবা যাবে কেন
কৃষ্ণ সেবা কে বাজানে, কৃষ্ণ সেবা কে বাজানে, আমি কানো কারে দিয়ে বাজাবো। আমি যদি মরে যাই তোদেরকে একটা দায়িত্ব দিয়ে গেলাম, কৃষ্ণ সেবা তো সবাই দিতে পারে না রে, তোদের একটা দায়িত্ব দিয়ে গেলাম। আমি যদি মরে যাই তোমরা যতে কো সখী লিখো মোর অঙ্গে, তোমরা যতে কো সখী থেকো মোর সঙ্গে, তোমরা যতে কো সখী থেকো মোর সঙ্গে, মরণ কালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে, আমার মরণে কালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। নাম যাবে আর প্রাণে যাবে, নামে যাবে আর প্রাণে যাবে, সঙ্গে কিছু যাবে না গো, নাম যাবে আর প্রাণে সখী যাবে। আমার সঙ্গে কিছু যাবে না, বলে যেই নাম সেই কৃষ্ণ, সঙ্গে কিছু যাবে না তো, কিছু যাবে না। মরণ কালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে, কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে, কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। না পুরাইও রাধা অঙ্গ, না ভাষায় জলে। কেন কেন? মানুষ মরে গেলে তো সৎকার করতে হয়, পোড়াতে হয়। তুই যদি কৃষ্ণ বলতে বলতে মরে যাস, তোর দেহটা আগুনে পোড়াবো না কেন? বলে পোড়া দেহ আর কি পুরাবি, কৃষ্ণ বিরহানলে জ্বলে মরলাম, এই পোড়া দেহ কি পুরাবে। কি করবো তাহলে? না পুরাইও রাধায় অঙ্গ, না ভাষায় জলে। হিন্দু ধর্মে সৎকার আছে, কেউ যদি মরে যায় তাকে পোড়ানো হয়, অগ্নি সৎকার সব থেকে উত্তম। এই করোনার সময় দেখলেন তো, পুড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো তো। যতগুলো দেহ পোড়ানো হয়েছে ততগুলো দেহ থেকে আর কিন্তু করোনার জীবাণু ছড়াবে না। কি আগুনে পুড়িয়ে দিলে আর জীবাণু ছড়াবে না, ওই জন্য দেখবেন ডাস্টবিন গুলো পুড়িয়ে দেওয়া হয়। বুঝতে পারছেন তো? উত্তম আমাদের সংস্কার। অগ্নি আমাদের দেবতা, অগ্নিকে দেহটা সঁপে দিতে হয়। আর না হলে কি করতে হয়? সমাধি, সমাধি দিতে হয়, সমাধি। অন্য ধর্মের মানুষ সমাধি দেয় কিভাবে? শুয়ে। আর আমাদের হিন্দুদের সমাধি হয় কেমন ভাবে? বৈষ্ণবদের সমাধি হয় বসে। মুসলিমদের সমাধি আর হিন্দুদের সমাধি এক করে ফেলবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাদের হয় শুয়ে, আর আমাদের বসে দেওয়া হয়। মানে যারা নামে ধ্যানস্থ হয়ে যায়, যারা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দেহটাকে বিরহের আগুনে পুড়িয়েছে, তাদের আর দেহটাকে পোড়াবার দরকার হয় না, তাদেরকে সমাধি দেওয়া হয়। আর একটা হয় যারা রামানুজ সম্প্রদায়ের, যারা রাম ভক্ত, তাদেরকে রামচন্দ্র যেমন করে ওই সরজু নদীতে নিজের লীলা সংবরণ করেছিলেন, রামচন্দ্রের তো আর কৃষ্ণের মতো জড়াব্যাধের হাতে উদ্ধার হয়নি। রামচন্দ্র কি করেছিলেন? শেষে এই পৃথিবী থেকে কি করে গেলেন? নরলীলা সাঙ্গ করে সরজু নদীর তলে জলে বিলীন হয়ে গিয়েছিলেন। তাই রাম ভক্ত যারা, তারাও কিন্তু সেইভাবে ওই সরজু নদীতে সলিল সমাধি নেয়। মানে এই যে অযোধ্যার মানে রাম মন্দিরের পূজারী মারা গেল, তাকে এক বস্তা চুন আর এক বস্তা নুন শরীরের সঙ্গে বেঁধে দিয়ে জলে রাম নাম স্মরণ করে ফেলেই দেওয়া হলো। মানে কি? এক বস্তা চুন আর এক বস্তা নুন দেওয়া হলো কেন? যাতে শরীরটা প্রাকৃতিক উপায়ে জলে বিনষ্ট হয়, মানে যেন কোনো আর জীবাণু না ছড়ায়। বুঝতে পেরেছেন?
এটাকে বলছে সলিল সমাধি। হরি বল। তা বলছে আগুনে পোড়াবো না, তাহলে তাহলে জলে ভাসিয়ে দেব। বলে ভাষা দেহ আর কি ভাষাবে, দিবানিশি নয়ন জলে জলে ভাসি, এই ভাষা দেহ কি ভাষাবে। তাহলে কি করব? মরিলে তুলিয়া রেখো তমালে ডালে। কেন? আমি তমাল বড় ভালোবাসি। তমালে কালো কৃষ্ণ কালো, আমি তমাল বড় ভালোবাসি। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী। ধৈর্য ধর চিতে মিলিবে মুরারি, ধৈর্য ধর চিতে মিলিবে মুরারি। তুমি ধৈর্য ধরে বসো ধনী, ধৈর্য ধরে বসো ধনী। আসবে নীলকান্ত মণি, ধৈর্য ধরে বসো ধনী। আসিবে নীলকান্ত মণি, ধৈর্য ধরে বসো ধনী। ধৈর্য ধর চিতে মিলিবে মুরারি, ধৈর্য ধর চিতে মিলবে মুরারি। রাধে রাধে। ধৈর্য 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 ধরতে হবে। ধৈর্যং রঘু ধৈর্যং। রাধে রাধে। আমি প্রথমেই বললাম না, ধৈর্য বিনা কখনো কৃষ্ণ ভক্তি লাভ হয় না। ধৈর্য মানে কি? এখানে আপনারা ধৈর্য মানে মনে মনে ভাবছেন যে সময়টা পার করা। ওই ধৈর্যের কথা বলিনি গো। এখানে ধৈর্য, হরি বল, যে ধৈর্যের কথা বলা হচ্ছে সেই ধৈর্যটা কি? সেই ধৈর্যের নাম হচ্ছে সংযম। সেই ধৈর্যের নাম হচ্ছে সংযম। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি সংযমী হয়ে, হরি বল, হৃদয় পাত্রে ধর, প্রয়োজনে উপরে ওঠা। সে বলুন নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, তাই তো ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। বুঝলেন? এই জন্য গুরুচরণ আশ্রয় করার দরকার আছে। আমি তো ইঙ্গিতে বুঝালাম, ভেঙে বোঝাবে শ্রী গুরুদেব। রাধে রাধে। রাধারানী কাঁদছিল, কাঁদতে কাঁদতে একবারে শেষ অবস্থা। কথা কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেলো, কথা কহিতে কহিতে ধনী রায়, ধনী আমার মুরচিত ভেলো গো। ধেয়ে গিয়ে সখীগণ রাই কোলে নিল গো। ধেয়ে গিয়ে সখী গণ রাই কোলে নিল। ও কি হলো বলে? কথা বলে কথা বলে, একবারে কথা বলে কথা বলে রায়। এখনই কথা কইতেছিলিস, একবারে কথা বলে রায়। এখনই কথা কইতেছিলি, কথা বলে রায়। রাধারানী কান্তে কান্তে চিন্তাত্র জাগরত বেগো তানবম মলিনম গতা, বড়িয়াগ্য ব্যাধি উন্মাদ মোহ মৃত্যু দশা দশ। একবারে শেষ দশা হচ্ছে মৃত্যু। চিন্তা, জাগরত, চোখে ঘুম নাই, উদ্বেগ, কোথায় আমার কৃষ্ণ কোথায় গেল, তানবম, শরীরটা ক্ষীণ হয়ে যাবে। টেনশন করলে শরীর মোটা হয় নাকি? রোগ ধরে যায়। চিন্তা, রাত্রি জাগা,
উদ্বেগ, ব্যাধি, রোগ আকীর্ণ হয়ে যাবে। আর শেষকালে মোহ, মানে চোখ খোলা থাকবে কিন্তু কিছু দেখবে না, কান খোলা থাকবে কিচ্ছু শুনবে না অন্য কিছু, আর শেষে মৃত্যু, যেটা শেষ পরিণতি। একবারে শেষ জায়গায় ওই দরজাতে দাঁড়িয়ে আছে, মৃত্যুর দরজায়। সখীরা ছুটে গিয়ে রাধারানীকে বলে নিয়েছে, রাধে কথা বল। থর থর কাঁপে অঙ্গ, ক্ষীণ বহে শ্বাস, সখী নাসারজ্ঞে তুলা দিয়ে পরখে নিঃশ্বাস। নাসারকে তুলা দিয়ে করো এ নিঃশ্বাস। কেউ বলে ব্রজে রাই মোরে, বলে ব্রজে রাই মরেছে, তবে কে ব্রজের লীলা সঙ্গ কে বলে ব্রজে রাই মরেছে। রাই মরেছে, রাই মরেছে। সখীরা কাঁদছে, হায় হায় আমাদের রাই মরেছে গো। আর সেই কথাটা কানে গেল কাদের জানেন? পাড়াতে সবাই যে আপনার ভালো চায় তা তো নয়, হয় কোনোদিন? এই গ্রামের সবাই ভালো চায় আপনার? হয় না বাবা। পরশ্রী কাতরতা আছে তো। পাশের বাড়ির খুব উন্নতি হলে বাবা অনেক সময় ভাত হজম হয় না, স্বাভাবিক। তা রাধারানী মরে গেছে, সেই কথাটা শুনে দুজনের খুব সুখ হয়েছে। তাদের নাম পদ্মা আর ভদ্রা। তারা হচ্ছে চন্দ্রাবলীর সখী, রাধারানীর কাকার মেয়ে। তারা ভাবছে চন্দ্রাবলী তো কৃষ্ণ চাই আর রাধাও কৃষ্ণ চাই, কৃষ্ণ রাধার প্রাণনাথ। চন্দ্রাবলী কৃষ্ণ পাই না ঠিকঠাক, তাই চন্দ্রাবলী রাগ হয় রাধার উপর। তা রাধাকে গিয়ে বলি, চন্দ্রাবলীকে গিয়ে বলি যে রাধারানী মরেছে, তাহলে খুশি হয়ে আমাদেরকে সোনা দেবে, সোনার মুদ্রা দেবে। চন্দ্রাবলীর কাছে গিয়ে বলছে, চন্দ্রাবলী, চন্দ্রাননে শুনে এলাম ব্রজে রাই মরেছে, এলাম ব্রজে রাই মরেছে, এলাম বজের রাই মরেছে, ব্রজের লীলা সাঙ্গ হয়েছে। শুনে এলাম ব্রজে রাই মরেছে, ওই ব্রজের লীলা সাঙ্গ হয়েছে। শুনে এলাম ব্রজে রাই মরেছে। কি বললি তোরা? এক্ষুনি শুনে এলাম নিজের কানে, রাধা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে মরেছে। বলে চুপ কর। ওরে যতই রাধার সঙ্গে আমি বাদ করি, আমি নিজেও জানি রাধার মতো কৃষ্ণ সেবা আমিও দিতে পারবো না। কৃষ্ণ চাই সবাই, কিন্তু রাধার মতো যত্ন করে কৃষ্ণকে রাখতে পারে কজন? কৃষ্ণের মূল্য কি সবাই জানে? সেবা দিতে স্বাদ আমারও হয়, কিন্তু আমি যে সেবা দিতে জানি না। কৃষ্ণের প্রাণ রাধা, রাধার টানে কৃষ্ণ যদিও আসতো, রাধা মরে গেলে যে কৃষ্ণ আর বৃন্দাবনে আসবে না। চলো মাকে নিয়ে চল। চন্দ্রাবলী এসেছে, আর ললিতা বিশাখাকে বলছে, এই এত কাঁদছিস, যত দোষ তো তোদের। ওই যে পটে কৃষ্ণের ছবি এঁকে বিশাখা চিত্রপটে মিলনে পূর্বর আগে তুই দেখিয়েছিলিস, এই যে এর নাম কৃষ্ণ, তুই তো দোষ করেছিস। হ্যাঁ, তোরা সর। রাধারানীর কানে কৃষ্ণ নাম দিচ্ছে চন্দ্রাবলী। হরি হরি বল। কীর্তনের এবারে দুঃখ চোখের জল তো ছিল, এবার একটু আনন্দের কথা, মানে এবার কৃষ্ণকে আনতে যাওয়া। রাধারানী যখন কানে কৃষ্ণ নাম দিয়েছে, হরি হরি বল, রাধারানী চেতন পাইয়া কহে, কাহা ঘনশ্যাম সম্মুখে তমাল তরু করে নিরীক্ষণ, সন্মুখে তোমালে তরু করে নিরীক্ষণ, উন্মাদিনী হয়ে দিতে চাই আলিঙ্গন, উন্মাদিনী হইয়া দিতে চাহে আলিঙ্গন।
এত কঠিন কবে হলে, এত কঠিন কবে হলে, বধূ এত কঠিন কবে হলে, এত কঠিন কবে হলে, তুমি ননির চেয়েও কোমল ছিলে, এত কঠিন কবে তুমি হলে। ননির চেয়েও কোমল ছিলে, এত কঠিন কবে হলে। রাধারানী যখন কেঁদে কেঁদে গড়াগড়ি দিচ্ছে, তখন একজন এগিয়ে এসেছে মা, তার নাম হচ্ছে বৃন্দাদুতি। এই যে এই এদিকে তাকা, চোখের জলটা মোচ, এত কাঁদবি কেন? হ্যাঁ, রাই ধৈর্যং রহু ধৈর্যং, রাই ধরি জং রহু ধরি জং, ধৈর্যং রহু ধৈর্যং, রাই ধরি জং রহু ধরি জং, মম গচ্ছামি মথুরাবে, চং মথুরাবে। ধৌরবপুরী প্রতি প্রত্যক্ষে যাহা দর্শন পাবে, দূরবপুরী প্রতি পদকে যাহা দর্শন পাবে, দূরবপুরী প্রতি পদকে যাহা দর্শন পাবে। ধৈর্য ধরে বসধনী, ধৈর্য ধরে বসধনী, ধৈর্য ধরে বসধনী, ধৈর্য ধরে বসধনী, এনে মিলাবো নীলমণি, ধৈর্য ধরে বসধনী। এনে মিলাবো নীলমণি, ধৈর্য ধরে বসধনী, এলে মিলাবো নীলমণি, ধৈর্য ধরে বসধনী। মা গো, চুলগুলোকে এমনি করে ধরে ছিটছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এই, ও কি? ভদ্রং অতি ভদ্রং, ভদ্রং ইয়তি ভদ্রং, ভদ্রং অতি ভদ্রং, ভদ্রং ইয়তি ভদ্রং। একদম কাঁদবি না, চোখের জল বিন্দু বিন্দু ফেলতে পারি যেমন, ওই এক বিন্দু চোখের জলে এক একটা কৃষ্ণ গড়তে পারি তেমন। হরি বল। রাধে, একটু ধৈর্য ধরে বস, আমি তোর কৃষ্ণকে এনে তোকে কৃষ্ণ দর্শন করাবো। কে বলছে? বৃন্দাদুতি, রাধারানীর একজন সখী বৃন্দাদুতি। হরি বল। যাবে কোথায়? হরি বল। মথুরায়। মাগো, গ্রামের মেয়ে হলে কি হবে? বৃন্দাদুতি দারুণ দেখতে, তাকে দেখে বোঝাই যাবে না সে গ্রামের মেয়ে না শহরের মেয়ে। গ্রাম থেকে যদি একটা সুন্দরী মেয়ে শহরে যায়, তাকে কে চিনবে যে গ্রামের মেয়ে? কিন্তু এক জায়গায় চিনে ফেলবে। কোন জায়গায় বলুন তো? যদি এই আপনাদের তেহট্ট থেকে কেউ কলকাতায় যায় প্রথমবার, কলকাতার ওই বড় বড় 14 তাল্লা দালানগুলো দেখে কি করবে বলুন তো? 20 তাল্লা, 21, 25, 30। যখন হাঁ করে বিল্ডিং গুলো দেখবে, কলকাতার লোক ধরে ফেলবে এই নতুন এসেছে, এক গ্রামের লোক এ কলকাতার নতুন এসেছে, ধরা পড়ে যাবে তখন। তা খুব সুন্দর বৃন্দাদুতি দেখতে, বুঝলেন? কোচা, হ্যাঁ, কোকড়ানো চুল, খুব সুন্দর, খুব সুন্দর করে শাড়িটা পরেছে, যাচ্ছে। ভদ্রং অতি ভদ্রং, ভদ্রং ইয়তি ভদ্রং, শীঘ্রং কুরু গমনা, শীঘ্রং কুরু গমনা। অবিলম্বে মথুরাপুরে প্রবেশ করিল ললনা, অবিলম্বনে মথুরাপুরে প্রবেশ করো হে ললনা। এইবার মথুরায় গেছে। হরি বল। মথুরাবাসিনী এক রমণী, মথুরাবাসিনী এক রমণী, দুতি তা কর পুছে, মথুরাবাসিনী এক রমণী, দুতি তা কর পুছে। মথুরাবাসিনী এক রমণী, দুতি তা কর পুছে। আস্তে। বৃন্দাদুতি যাচ্ছে, রাধারানীকে বলছে, রাধে, আমি তোর গোবিন্দ এনে তোকে দেব। তা আমি যদি এনে দিই কৃষ্ণ, তাই কি দিবি আমাকে? বলছে, সখী, তুই যা চাইবি তাই দেব, যদি আমার কৃষ্ণ এনে দিস। হ্যাঁ, যদি তোর কৃষ্ণকে এনে দি, তুই আমাকে যা চাইবো তাই দিবি। বলে, যদি চাই গোবিন্দে, চাই গোবিন্দে, যদি চাই গোবিন্দে, যদি চাই গোবিন্দে, তুই দিবি কি গো রাধে, চাই গোবিন্দ, ও তুই দিবি কি গো রাধে, চাই গোবিন্দে, দিবি তো গো রাধে, চাই গোবিন্দে।
যদি আমি তোর গোবিন্দকেই চাই তুই দিবি? সব দেব বললি যে, বলে আমার গোবিন্দকে দিয়ে দিলে আমার কি থাকবে? গোবিন্দ বাদ দিয়ে যা চাইবি, ও গোবিন্দ বাদ দিয়ে, তবে আমি যদি তোরে চাই, আমি যদি তোরে চাই, তুই কি আমার হবি রাই? আমি যদি তোরে চাই, আহা তুই কি আমার হবি গোরাই? আমি যদি তোরে চাই, আমাকে আর আমার গোবিন্দকে বাদ দিয়ে যা চাইবি তাই দেব। বলে তবে ধুলা দে, ধুলা দে, তবে ধুলা দে, ধুলা দে, ধুলা দে, ধুলা দে। আমি ধুলা মেখে যাত্রা করি, ধুলা দে, ধুলা দে। আমি ধুলা মেখে যাত্রা করি, ধুলা দে, ধুলা দে। চলে যাচ্ছে রাধা রানীর নাম গান গে, হরি হরি বল। দুটি হাত তুলে যাচ্ছে, দুটি হরি 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 বল, দুটি হাত তুলে যাচ্ছে, রাধে রাধে। আপনাদেরও যদি সাথ থাকে, আমি জোর করবো না, যার ইচ্ছা হবে সে তুলবে। হবে কৃষ্ণ নামে তো হাত তুলেছেন, রাধা রানীর নামে যার ইচ্ছা হবে সে তুলবে। হরি 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 বল। হ্যাঁ, হাতে হাতে, হাতে হাতে, হাতে হাতে, হাতে হাতে, হাতে হাতে দাও তালি, রাধা রানী हमारी। हाथे हाथे दाव ताली, ओ राधा रानी हमारी। हाथे हाथे दाव ताली, ओ राधा रानी हमारी। हाथे हाथे दाव ताली, ओ राधा रानी हमारी। বৃন্দাদুতি যাচ্ছে তো, খুব সুন্দরী মেয়ে। আমি তো সুন্দরী হতে পারবো না, আমি মেয়ে সাজার একটু চেষ্টা করি। দেখি তালি দিয়ে সবাই তালে তালে বাজাও। মায়েরা রাখে কি করে গো, আমার 1 মিনিট থাকছে না। রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো, राधे राधे बोलो वृंदावन में चलो। राधे राधे बोलो वृंदावन में चलो। राधे राधे बोलो वृंदावन में चलो। राधा जी का नाम लेके अगर कोई वृंदावन जाए तो उसे क्या मिले? मिलेगी 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 बाके बिहारी। ओ राधा रानी हमारी। हाथे हाथे दाव ताली, ओ राधा रानी हमारी। আমি যদি রাধা রানীর নামে
গোপী ভাবে নাচার চেষ্টা করি, আপনারা একটু তালি দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ হবে না, একটু কষ্ট হবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, আর গরমও লাগবে না, আর ঘুম যদি কারোর পেয়েছে ঘুমটাও চলে যাবে, লাভই লাভ। আবার করতালি দিলে করতালি সেবাও হয়ে যাবে। মুখে বলবো নাম, হাতে করব কাম। কি বলবো? রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল। বলুন রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল। হরি বল, রাধে রাধে। এই মুড়ি ভাজার মতো হাততালি দিচ্ছে, একসঙ্গে তালে তালে। মুখে বলুন আর করতালি, তো হাত দুটি তুলে। রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল। বলুন রাধে রাধে। আরেকবার, রাধে রাধে বল মনে, রাধে। আপনারা এত সুন্দর গান করেন, আমি বড় বোকা, এই এতগুলো লোক আনতে গেলাম কেন? আপনাদের নিয়েই কীর্তন করতাম। জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারি মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারি মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারি মুকুন্দ বলো, রাধার মন প্যারে মুকুন্দ বলো, রাধার মন প্যারি মুকুন্দ বলো, রাধা রমন প্যারি মুকুন্দ বলো, গোবিন্দ বলো, গোবিন্দ বলো, গোবিন্দ বলো, গোবিন্দ বলো। বলো রাধা রানী কি জয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, রাধা রানীর নামে জয় দিয়ে দুটি যাচ্ছে, হরি বল, হরি বল। মথুরা বাসিনী এ করমণি, মথুরা বাসিনী এক রমণী, একবারে বৃন্দাবন থেকে মথুরার পথে। মথুরা বাসিনী এ করমণি, মথুরা বাসিনী এক রমণী, দুটি তা করো পুছে, দুটি তা করো পুছে, নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে, নন্দাসত কৃষ্ণকে তো কাহার ভবনে আছে, নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে, নন্দাসত কৃষ্ণকে তো কাহার ভবনে আছে, সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই সই কই কই, সই সই কই কই, তার দর্শনে মমই আশা, তারে দর্শনে মময় আশা, দর্শনে আশা, দর্শনে মময় আশা, গোকুলানন্দ কহে যাও যাও ওই যে উচ্চ বাসা, গোকুলানন্দে কহে যাও যাও ওই যে উচ্চ বাসা। নতুন এসেছে তো, নগরে আসেনি কোনোদিন বৃন্দাদতী। একে ওকে জিজ্ঞাসা করছে কৃষ্ণ কোথায় থাকে গো? তা এবার কটা মথুরার নাগরী তারা জল নিতে যমুনায় এসেছিল, আর দেখছে বাহ, এই এই ওই দেখ, ওরে সাবাস এই বাবা, দেখ, হ্যাঁ, তাই তো রে, হ্যাঁ, ওই দেখ গোলাপি মতো, হ্যাঁ, গোলাপি শাড়ি পরে এসেছে, হ্যাঁ, কোকড়ানো কোকড়ানো চুল, টানা টানা চোখ, পটল চেরা, হ্যাঁ, ওই ঠোঁটে কি বলে ওটাকে? ঠোঁট হেই, পালিশ। বলছে ঠোঁট পালিশ, বুট পালিশ হয়, ঠোঁট পালিশ হয় নাকি? লিপস্টিক, হ্যাঁ, লিপস্টিক লাগিয়েছে একদম শহরে মেয়েদের মতো। কিন্তু ওই মথুরার মেয়েগুলো বুঝতে পেরেছে যে নিশ্চয়ই মেয়েটা গ্রাম থেকে এসেছে। কেন? ওই যে বড় বড় ঘরগুলো দেখে এমনি করে তাকাচ্ছে, হ্যাঁ, বাবারে কত বড় ঘর গো। আর জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো কৃষ্ণ কোথায়? হ্যাঁ গো আমাদের বৃন্দাবন থেকে কৃষ্ণ এসেছে, কৃষ্ণ কোথায় বলো? তখন বলতে চল ওর সঙ্গে একটু পরিচয় করে আসি। হ্যাঁ, তোরাই আয়, তোরাই আয়, আই সজনী লয়ে গাগরি যমুনায় জল আনতে যায়। তোরা আয়, হরি হরি বল। তোরা আয়,
সজনী লই গাগরি যমুনা জলালতে যায় তোরা আয় আয় সজনী লই গাগরি যমুনা জলালতে যায় চলে আনা ছলা আমরা চলে আনা ছলা করে দেখব প্রাণের শ্যামরায় নাগরী রে আমাদের জলে আনার ছলা করে দেখব মোদের শ্যামরা তোরা আয় সজনী লই গাগরি যমুনা জলালতে যায় আয় সজনী লই গাগরি যমুনা জলালতে যায় আয় সজনী লই গাগরি যমুনা জলালতে যায় ও নাগরী ও কি হেরে এলো ভুবন আলো করি স্বর্গের উর্বশী কি ওই রূপসী দেখলে মন প্রাণ জুড়া এই যে এই যে এই যে নাম ধাম বলো সখী কি নাম কোথায় বসতি হেথায় আগতে কি কারণে এসেছো নাম নাম বলো যা হয় তোমার রূপ লাবণ্যা মনে হয় যেন কোনো রাজকন্যা সেই ধন্যা যে তব জননী গ্রাম থেকে একটা মেয়ে গেছে গো আর তার সঙ্গে পরিচয় করতে গিয়ে কি কায়দা ওই শহরের মেয়েগুলোর নাম ধাম বলো বৃন্দাদতী ভাবছে হ্যাঁ গা এটা কেমন লোক গো হ্যাঁ দুটো ভালো কথা বলবে আমি পথ হারিয়ে গেছি আমাকে পথ দেখাবে আমার সঙ্গে কায়দা করছে আমিও রাধা রানীর সখী আমাকে দেখাবে কিছু মনে করবেন না মা বৃন্দাবনের গোয়ালা তো যেমন ঘাস দিতে পারে তেমনি দুধ দুইয়ে নিতে পারে আপনাদের এখানে গোয়ালা নেই তো না আছে সব গোয়ালা তাহলে ভাগ্যে বললেন আর বলে মাধব রামচন্দ্র আর বলবো না একবার বলে দেবো একবার না আমি এখানকার গোয়ালাদের কথা বলছি না গো মা ওই বৃন্দাবনের গোয়ালাদের কথা বলছি কিছু মনে করবেন না মা গোয়ালা পাড়ার মেয়েদের যা চাঁচা ছোলা মুখ এখানকার নয় এ তো আলাদা এটা যাদব এ তো বৃন্দাবনের গোয়ালাদের কথা বলছি আমাদের এখানকার গোয়ালাদের ছি মুখে কথাই নেই আমার দলেও একটা আছে ওই জন্য আমি বলছি হরি বল রসিকতা করে বললাম কেউ আর রাগ করবেন না না মানে ওই ঘাস দিতে পারে যেমন তেমনি দুধ দুই নিতে পারে তেমন বলছে আমাকে দেখে যদি তোমাদের রাজকন্যা মনে হয় তাহলে আমি যে রাজকন্যার দাসী তাকে দেখলে তো তোমরা মাথা ঘুরে পড়ে যাবে গো শহরের মেয়ে হ্যাঁ নহি আমি রাজকন্যা নই রাজকুমারীর দাসী হই ঘর আমার ওই ব্রজপুরে হলো রাজকন্যার অচিন ব্যাধি খুঁজিতে তার মহৌষধি আসিয়াছি এই মথুরাপুরে আসিয়াছি এই মথুরাপুরে তোরা আয় তোরা আয় হরি আয় সজনী লই গাগরি যমুনা জলালতে যায় আয় সজনী লই গাগরি যমুনা জলালতে যায় দেখতে যেমন সুন্দর মুখে আবার কথাও আছে রে তাই তো
খুব সাবধান, বেশি বলা যাবে না। কি বললে? তোমাদের রাজকন্যা তুমি দাসী, এসেছো বৃন্দাবন থেকে মথুরায়। তা তোমাদের রাজকন্যার কি কি হয়েছে? বলে আমাদের রাজকন্যার হলো এক অদ্ভুত রোগ, সেই রোগের ওষুধটাই মথুরায় আছে, ওষুধটাকে নিতে এসেছি। বুঝতে পারছেন তো ওষুধটা কি? কৃষ্ণ বলছে ওষুধটাকে নিতে এসেছি। বলছে কেন? কোন ধ্যাত ধরে গোবিন্দপুরে থাকো গো, বৈদ্য নাই, কবিরাজ নাই, ওষুধ নাই ওইখানে? বলে আমাদের বৈদ্য আছে, তবে কবিরাজও আছে, তোমাদের রাজার মতো আমাদের বৈদ্য নাই। হ্যাঁ, তোমাদের রাজার মতো বৈদ্য আমাদের ওখানে নাই। আই, আমাদের রাজা বৈদ্য কেন হবে? কবিরাজ কেন হবে? কার ঘা ফাটাতে গেছে আমাদের রাজা? কার ঘায়ে মলম দিতে গেছে আমাদের রাজা? সে বৈদ্য কেন হবে? কবিরাজ কেন হবে? বলে যদি তোমাদের রাজা বৈদ্য না হবে, তবে কুবজার কুজ কে সারালো? কুবজার কুজ কে সারালো? কুবজার কুজ কে সারালো? কুবজার কুজ, কুবজার এটা কে করলো? মথুরার এক আতর বিক্রেতা নারী, তার নাম ছিল কুবজা। তার কুঁজ ভালো করে দিয়েছিল কৃষ্ণ, সুন্দরী নারী করে দিয়েছিল। বুঝতে পেরেছেন? বলছে কুবজার কুঁজ কে সারালো? যদি বৈদ্য না হবে, কবিরাজ না হবে। এ তো আমাদের সব খবর জানে রে। হ্যাঁ, এই সাংঘাতিক মেয়ে, একে বেশি কথা বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা তোমার খবর বলে দিতে পারবে আমাদের রাজা, যাকে খুঁজছো রাজা ব্যবস্থা করে দিতে পারে। বলে তোমাদের রাজাকেই তো আমি খুঁজছি গো। বলে রাজাকে খুঁজছো? রাজা আমাদের উগ্রসেন, তবে তার বয়স হয়েছে বলে সে আর রাজকার্য করে না। কৃষ্ণ নামে দেবকী মায়ের ছেলে, সে এখন রাজকার্য চলায়। বলে তাকেই তো খুঁজছি। মধুপুর নাগরী হাসি কহত ফিরে, মধুপুর নাগরী হাসি কহত ফিরে, হলো ব্রজপুর গোপ গোয়ালি গোয়ারি, ব্রজপুর গোপ গোয়ারি গোয়ারি। সপ্তম দ্বার পার হরি বৈঠত, সপ্তম দ্বার পারে হরি বৈঠত, পায়ে কাহা যাও বিনারি আনারি, তো কাহা যাও বিনারি বিনারি। একে নারী, তারপর আবার আনারি, রাস্তা জানে না কি মা? সপ্তম দ্বার পার করে থাকে গোবিন্দ, মূলাধার থেকে সহস্রার পথ। একই আনারি জানে কি বাবা? যে ভজন পথের সুনুরি, সেই জানে। তুমি একে নারী, তারপর আনারি, কি যাবে সেখানে? সেথা নারী যেতে পারে না, নারী যেতে পারে না। তুমি একে নারী, তাতে আনারি, নারী যেতে পারে না। একে নারে তাতে আনারি, নারী যেতে পারে না। এর মধ্যেও তত্ত্ব আছে, আর বেশি ভাঙা যাবে না। নিজ নিজ গুরুপাদ পদ্ম হৃদে ধরে জেনে নিন। নারী যেতে পারে না, সেথা নারী যেতে পারে না। একে নারী তাহে আনারি, নারী যেতে পারে না। একে নারী তাহে আনারি, নারী যেতে পারে না। ভজনের কথা বাবা, হরি বল। বেশি ভাঙলে বলেছি না, বেশি কাগজিতে যদি চাপ দেন কি হবে গো? শেষে কি হয়ে যায়? তেতো। ভাতের পাত্রে কাগজি পড়েছে, কাগজিটা একটু আমি চাপ দিলাম, রস পড়লো, ভালো করে আমি অন্ন সেবা করলাম, আমার বেশ ভালো লাগলো গরমকালে কাগজি দিয়ে অন্ন সেবা করতে। মনে মনে চিন্তা করলাম কাগজিতে যদি আরো রস থাকে তাহলে আরেকটু ভাত খেতে পারবো ভালো করে। এবার কাগজিটাকে চাপ দিলাম, কাগজির রস সব শেষ হয়ে গেছে বাবা, কিন্তু আমি ছাড়ছি না, এমন চাপ দিলাম জমে। হরি বল। আর তো রস নাই, পাতের পাশে ফেলে দিলাম। কাগজিটা বলে, ও দাদা, আমার রসে তৃপ্তি করে অন্ন সেবা করলে আমাকে ধন্যবাদ দেবে না? আমি বললাম, তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল কতক্ষণ? তোমার মধ্যে ছিল যতক্ষণ কি রস।
রস শেষ, আর ভালোবাসি বলবে না। বিয়ে প্রথম প্রথম বলে না, তুমি কাজে যেও না, তোমাকে না দেখলে আমার বুকটা ধরফর করে। আর যখন 30-40 বছর পর বিয়ের বয়স পুরনো হয়ে যায়, তখন কি বলে, মতির সন্ন কাজকর্ম নয়, চোখের সামনে ঘুরঘুর করছে, তোমাকে দেখতে কাঁপিতে চলে। এই তো আমাদের ভজন। হ্যাঁ, কামিনী কাঞ্চনে শেষ, কাম কামিনীর লীলার মাঝে বসে আমরাও যে নিত্য লীলা, প্রেমের লীলা, গোবিন্দের কথা শুনছি, এটা খুব সৌভাগ্যের মা। তাই তেতো করে ব্যাখ্যা করলে হবে না। বৃন্দাবনে যা হয়, অপ্রাকৃত লীলাভূমিতে যা হয়, এখানে হবে না। আর এখানে লীলার সঙ্গে সেখানে লীলা এক করলে হবে না, তাহলে অপরাধ হয়ে যাবে। তাই আমিও যদিও কাকজির উদাহরণ দিলাম, কিন্তু সেটা অকৈতব কৃষ্ণ প্রেম, যিনি যমুনদ হেম, যে প্রেম নীলকে না হয়, হবে না। যদি হয় যোগ, না হয় বিয়োগ। যার একবার যোগ হবে তার আর বিয়োগ সহ্য হবে না। আর বিয়োগ হইলে কভু না জি হয়, তার শেষ হয়ে যাবে। কৃষ্ণ প্রেমে যদি কেউ পড়ে, কৃষ্ণ বিয়োগে সে আর বাঁচবে না, শেষ হয়ে যাবে। এটা হচ্ছে প্রেম। আর স্বামী 1 বছর মৃত্যু হলো না, আরেকজনকে স্বামী রূপে বরণ করে নিচ্ছে, এই তো এখনকার প্রেম। কোন জায়গায় কি কথা বলছি আমি, রাধে রাধে। তবুও এটাই পার্থক্যটা বোঝালাম, যে যে কথা শুনছেন সেটা ভজনের কেন, এত শুদ্ধ কেন, এত পবিত্র কেন। এই জগতের কামিনীর মিলনে মিলিয়ে দিলে হবে না, অপরাধী হয়ে যাবে। হরি 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 বল। বলছে আমি যেতে পারবো না, তবে তোমাদের রাজাকে আমি একে ডাকে আনবো, একে ডাকে আনবো, একে ডাকে আনবো, একে ডাকে আনবো। তোমাদের রাজাকে একে ডাকে আমি আনবো, তোমাদের রাজাকে একে ডাকে আনবো। ওরে বাবা, ভাব দেখলে মুখটা তো একবারে ঠুকে দিতে। আমাদের রাজাকে এক ডাকে এনে দেবে, বাবা রে কি ভাব গো। হ্যাঁ? কি আছে তোমার যে রাজাকে ডাকবে? বলে রাজাকে ডাকার মন্ত্র জানি। হরি বল। কই দেখি মন্ত্রটা বলো তো। হাত তুলে বলছে, বৃন্দাবন বিলাসিনী জয় রাধে, হরি হরি বল। বৃন্দাবন বিলাসিনী জয় রাধে, আমাদের রমণী মুকুট মণি জয় রাধে, রমণী মুকুট মণি জয় রাধে, অষ্ট সখীর শিরোমণি জয় রাধে, অষ্ট সখী শিরোমণি জয় রাধে, শ্যাম গরবের গরবিনী জয় রাধে, গরবের গরবিনী জয় রাধে, জয় রাধে 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 জয় রাধে। অন্য কোন সঙ্গীতের সঙ্গে কীর্তন মিলিয়ে দেবেন না। কীর্তন এত ভালোবাসতেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে কীর্তনের দেখছেন, এই যে মাতানে সুর, এই সুরটাকে দেশের জাতীয় সঙ্গীতে তুলে ধরেছে রবীন্দ্রনাথ ঠাকুর। জয় হে জয় হে জয় হে জয় হে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। হ্যাঁ, কীর্তন কি অতই ছেলে গেলা? কীর্তন কি রতন, যে জানে এর মান সে দেয় এর মান। কীর্তন হচ্ছে মানে, যেমন ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, কীর্তন গানের মাঝে ভগবানের সেবা হয়। নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তনম। ভগবানকে ডাকার শ্রেষ্ঠ ভাষার নাম হচ্ছে কীর্তন। উচ্চ ভাষা, প্রার্থনা শ্রেষ্ঠ সঙ্গীত হচ্ছে কীর্তন। হরি বল। যেই না ডেকেছে, হরি বল, রাই রাই বলি ফোকা রহি সহচরে, রাই রাই বলি ফোকা রহি সহচরে, শুনি চমকিত শ্যামরায়, শুনি চমকিত শ্যামরা, হৃদয় কোনাথ দর্শনে কাতর, হৃদয় কোনাথ বাত শুনি কাতর, তুরি দহি দুতিরে বুলায়, তুরি কহি দুতিরে বোলায়। রাধা নাম করেছে কেউ মথুরার রাজ দরজার বাইরে, কৃষ্ণ সোনার পালকি পাঠিয়ে দিয়েছে তাকে আনার তরে। সোনার পালকি নিয়ে যখন এসেছে, দরজার দারোয়ানরা, প্রহরীরা, সৈন্যরা দূতিকে নিয়ে যাবে বলে রাজসভায়, মথুরার নাগরীরা চমকে উঠে গেছে, চমকে উঠেছে। এ কি, এ কার সঙ্গে আমরা ঝগড়া করছিলাম?
হ্যাঁ, এত দামি যে সোনার পালকি পাঠিয়ে দিয়েছে রাজা একে নিয়ে যাবার জন্য। যদি রাধা নামের এত গুণ হয় তবে আমরাও বলবো, আমরাও বলবো মধুমাখা রাধা নাম আমরাও বলবো, হরি হরি বল। রাধা নামে আমরাও বলবো, মধুমাখা রাধা নামে আমরাও বলিব। এবার বৃন্দাদুতি সোনার পালকিতে চেপে এসেছে মথুরার রাজসভায়। নারী তো ঘোমটা আছে, এই যে এইভাবে। আর 15-20 মিনিট হলে অসুবিধা নাই তো মা? না, মেঘের অবস্থা যা ছিল ভাবলাম হবে কি না। তবে হরি বল, আয়োজনটা যদি মন থেকে হয় কোনোদিন আয়োজন ব্যর্থ হতে পারে না। নিতাই গৌর হরি হরি বল। হবার নয় যে এই ঘোমটা ঢাকা নিয়ে যাচ্ছে কে বলুন তো? রাধারানী সখী দুতি এমনি করে যাচ্ছে, পালকির ভেতরে বসে আছে তো এইরকম করে। একবার করে দেখে নিচ্ছে যে আমি যেখানে এসেছি সেখানে কে কে আছে, এমনি করে। কেন দেখলো বলুন তো? মানে দেখেছে যে দাদা বলরাম আছে না নাই। কারণ দাদা বলরামকে সবাই খুব শ্রদ্ধা করে, কিন্তু কৃষ্ণের যা কীর্তি কৃষ্ণকে মোটেও শ্রদ্ধা করে না। কৃষ্ণকে আচ্ছা করে দেয় সখীরা। এই নামিয়েছে পালকিটা, পালকি থেকে নেমে ঘোমটার আড়ালে ঘোমটাটা একভাবে নামিয়ে দিয়েছে। গোপীদের দেখবেন বৃন্দাবনের ব্রজবাসিনীদের এইরকম ঘোমটা থাকে। এখনকার তো ঘোমটা তো দূরের কথা, শরীর ঢাকতে কাপড় কম পড়ে যায়। যাকগে, যার যেমন পছন্দ। কিন্তু কথাটি হলো ওই ঘোমটাটাই পর্যন্ত নেওয়া আছে, বুঝলেন? এইবার কৃষ্ণ এগিয়ে এসেছে। এই যে তুমি রাধা রাধা করছো, রাধা নামের মর্ম তো কেউ বোঝে না। রাজা এই যে ভাব, এই চাদরটা ঝুলছে, রাধা নামের ভাব তো এখানে কেউ বোঝে না। তা কোথা থেকে এসেছো? পরিচয় দাও। আমি রাজা, আমি ব্যবস্থা করে দেবো। তুমি যদি পথ ভুলে গেছো, তোমাকে পথ দেখিয়ে তোমার বাড়ি পাঠাবার ব্যবস্থা করে দেবো। বলো কোথা থেকে এসেছো? বলছে মহারাজ, আমার এই রাজবাড়িতে আসার আগে সব মনে ছিল কোথা থেকে এসেছি, কি জন্য এসেছি, কিন্তু রাজবাড়িতে ঢুকে আপনার সামনে দাঁড়িয়ে আমি সব ভুলে গেছি। ইয়ার কি হচ্ছে? মজা হচ্ছে? এটা রাজবাড়ি, এখানে এইসব রসিকতা চলে না। ভুলে গেছো মানে? বলে না জানি কি মথুরার অপূর্ব ক্ষমতা, না জানি কি মথুরায় অপূর্ব ক্ষমতা, যে হেথায় আসে সে ভুলে পূর্ব কথা, যে এথায় আসে সে ভুলে পূর্ব কথা। মনে হয় এই মথুরার কোনো জাদু আছে। এই মথুরাতে যে একবার এসে যায় সে আগের কথা ভুলে যায়। বলে আমি এখানে একা নাই, আমি এখানে একা নাই, আমি এখানে একা নাই, আজ আমি এখানে একা নাই, আমার মতো আরো আছে, আরো আছে, আরো। কৃষ্ণ তো বুঝতে পারছে, আঙুলটা খাতিকে দিচ্ছে, বলছে আমার মতো আরো আছে, যে আগের কথা ভুলে গেছে, আমার মতো আরো হরি আছে, হরি কথা ভুলে গেছে, আমার মতো আরো আছে, আগের কথা ভুলে গেছে, আমার মতো আরো আছে, আমি এখানে একা নাই। কৃষ্ণ তো বুঝতে পারছে কি বলতে চাইছে। কৃষ্ণ তাই বলছে তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না, এসব কথা ছাড়ো। সত্যি করে বলো কি করতে এসেছো? বলে মহারাজ, আমরা বিচার চাইতে এসেছি। কি বিচার? রাজসভায় বিচার খাঁটি হয়। বলো কি বিচার? বলে আমাদের একটা পোষা পাখি ছিল, সেই পাখিটা খুব যত্ন করে খাবার দিয়ে আমরা খাঁচায় রেখেছিলাম।
কিন্তু পাখিটা না অকৃতজ্ঞের মতো আমাদের অসাবধানতার সুযোগ নিয়ে উড়ে পালিয়ে এসেছে মথুরায়। আর এই পাখিটাকে নিতেই আমরা এসেছি। যদি অনুমতি দেন তাহলে ছোট্ট করে বলি, এই যে কথাটা আমি বলছি, কথার যদি মর্ম বুঝতে পারেন তবে পদাবলী শোনার সার্থক। কি কথা? হ্যাঁ বলো দেখি ছোট করে। ছিল শ্যাম শুক পাখি সুন্দর নিরখী, রাই ধরিল নয়ন ফাঁদে। আহা শ্যাম সুখ পাখি সুন্দর নিরখী, ধরিনু নয়ন ফাঁদে। হৃদয় পিঞ্জরে যেমন তেমন লোহার খাঁচা নয়, সোনার খাঁচা। হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে। ওহে মহারাজ হে, একবার বিচার করে বলে দা মথুরা তোর রাজা, আমি হৃদয় পিঞ্জরে আমি রাখিলাম সাদরে। মনোহিষি কলে বেঁধে, মনোহিষি কলে বেঁধে। কি বললে? পাখিকে তোমরা শিকলে বেঁধেছো, হ্যাঁ খাঁচায় ভরেছো, এ তো অন্যায় করেছো। খেতে দিয়েছিলে পাখিকে? পাখি না খেতে পেলে থাকবে কেন? বলে খাবার, যা খাবার দিয়েছি মহারাজ সেই খাবার ত্রিভুবনে কোথাও পাবে না। যে খাবারের জন্য ওই পাখি কাঙ্গাল। কৃষ্ণ পাখি কোন খাবারে কাঙ্গাল? কৃষ্ণ কিসে কাঙ্গাল? ভক্তিতে, যার নাম প্রেম। প্রেম যার আছে কৃষ্ণ পাখি তার কাছেই থাকে। প্রেম সুধা নিধি দিয়ে দেখেছিলাম, প্রেম সুধা নিধি দিয়ে তারে পুষি পালি শিখাইলাম বলি। তারে পুষি পালি শিখাইলাম বলি। ডাকি তো শ্রী রাধে বলে, ডাকি তো শ্রী রাধা বলে। পাখি রাধা বই জান তো না, রাধা বয়ার জানি তো না হে। ছিল রাধা নামে সাধা পাখি, সে যে রাধা বইয়ান জানতো না হে। যে খাবার দিয়েছে সে খাবার কোথাও পাবে না। সেই খাবারকে ছেড়ে উপেক্ষা করে পাখি আমাদের অসাবধানতার সুযোগ নিয়ে আমাদেরকে কাঁদিয়ে চলে গেল। হরি হরি বল। হই অবিশ্বাসী কাটিয়া আকুশি, হয়ে অবিশ্বাসী কাটিয়া আকুশি। এসেছে পলায়ে, এসেছে পলায়ে, এসেছে মথুরাপুরে। আহা এসেছে মথুরাপুরে। সন্ধান করিতে, সন্ধান করিতে পাইন জানিতে কুবজা রেখেছে ধরে। আমি সন্ধান করিতে পাইন জানিতে কুবিজা রেখেছে ধরে। আমরা খবর পেলাম আমাদের পাখি যে মুখে সব সময় নাম করতো রাধা রাধা, তাকে প্রেম সুধা দিতাম, সেই পাখি উড়ে এসেছে। আর এই মথুরার রানী কুবজা তাকে রেখেছে, ধরে রেখেছে।
তাই আপনার ধন করিতে প্রার্থন, আপনার ধন করিতে পারতন, রাই পাঠাইল মোরে, রাই পাঠাইল মোরে। চণ্ডীদাস দিজে তব তজ বিজে পাইতে পারে কিনা পারে, চণ্ডীদাসী দিজে তব পর দিজে পেতে পারে কিনা পারে। পাখি পাখি রাই পাবে না কুবজা পাবে, পাখি রাই পাবে না কবিতা পাবে, রাই পাবে না কুবজা। রাই পাবে না কবিতা পাবে। মহারাজ আপনি বলুন, রাই পাবে না কুবজা, কুবজা না রাই, রাই কুবজা, কুবজা। এই চুপ! তখন থেকে শুনে যাচ্ছি পাখির গল্প। রাই পাবে কুবজা পাবে, রাই পাবে কুবজা পাবে। দাঁড়াও বিচার করি। আইনের মোটা মোটা বই কৃষ্ণ বই বের করেছে, আর বইয়ের পাতা উল্টাচ্ছে, মানে আইনের ফাঁক খুঁজছে। দোষ করেছে না, ফাঁক খুঁজছে বাবা। আর একটা পাতা মনের মতো পেয়ে বলছে, এই যে এই যে ধারা 437, হ্যাঁ কি বলা হচ্ছে আমাদের মথুরার সংবিধানে, এই যে প্রাকৃতিক সম্পদকে কেউ নিজের বলতে পারে না। যেমন বাতাস পাকিস্তানে ছিল, ভারতে চলে এসছে, তো ভারতের লোক কি বাতাস নেবে না যে পাকিস্তানের বাতাস? জলের জলের গতি কেউ যেমন আটকে দিতে পারে না। নদী বয়ে যাবে, যে দেশের উপর দিয়ে যাবে তখন সেই দেশের নদী। পাখি যেহেতু প্রাকৃতিক সম্পদ, পাখিকে তোমরা খাঁচাতে ভরেছো, এটা অপরাধ করেছো। শিকলে বেঁধেছো, আরো অপরাধ করেছো। এবার পাখি যদি তোমাদের অসাবধানতার সুযোগে উড়ে আসে আর সেটি যদি রানী কুবজা রাখে, তাহলে পাখি কুবজারি প্রাপ্য। যেই বলেছে পাখি কুবজার প্রাপ্য, কৃষ্ণ পাখি রাধা নয় কুবজা পাবে, একেবারে রক্ত টাকে উঠে গেছে, মাথায় উঠে গেছে। কি বললে? তবে রে ধিক 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 তোরে রে কালিয়া, দিগি 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 তোরে রে কালিয়া, ধিক 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 তোরে রে কালিয়া, দিগি 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 তোরে রে কালিয়া। কে তোরে কুবুদ্ধি দিল, কে তোরে কুবুদ্ধি দিল, কে তোরে কুবুদ্ধি দিল, কে তোরে কুবুদ্ধি দিল। কে বা সেধেছিল। চুপ! পাখি কুবজা পাবে, কুবজা পাবে। পাখিকে খাওয়ালাম আমরা, রাখলাম আমরা, ভালোবাসা দিলাম আমরা, পাখি পাবে কুবজা রানী। কে বা সেধেছিল প্রীতি করিতে মনে যদি এত ছিল, বলো কে বা সেধেছিল প্রীতি করিতে মনে যদি এত ছিল। তোমার লাজ লজ্জা কিচ্ছু নাই, সব গিলে খেয়ে ফেলেছো শরবত করে। ধিগ 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 লাজ নাহি বাসো, দিগি 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 লাজে নাহি বাসো, নাহি কো লাজের লে, না না নাহি কো লাজের লে। এক দেশে এলে জ্বালাইয়ে আগুন জ্বালাইতে আরেক দেশ, এক দেশে এলে জ্বালাইতে আগুনে জ্বালাইতে আরেক দেশ। এক দেশে আগুন লাগিয়ে এসেছো, সেই দেশের লোক কাঁদছে, আবার আরেক দেশে আগুন লাগাতে এসেছো। এই তোমার কাজ, আগুন লাগিয়ে বেড়ানো। হ্যাঁ, যদি বুড়ো মাছ হয়, বুঝলেন, বুড়ো মাছ, বহুদিনের বুড়ো, যার দিকে বলে গভীর জলের মাছ, কি মাছ বলে? পাকাল মাছ। সেগুলো একদম জলের নিচে যে পাক থাকে ওইখানে থাকে। ওপরে যখন খাবার কেউ দেয়, খাবারটা গলে পচে নষ্ট হয়ে যখন নিচে যায়, ওই পচা খাবারগুলো খায়, বুঝলেন? টাটকা খাবার আর খেতে পায় না, পচা খাবার খায়। তা গভীর জলের মাছের যেমন স্বাদ নাই, পচা খাবারটাকে সে ভালোভাবে, টাটকা খাবার তার হজম হয় না। গভীর জলের মকর যেমন, গভীর জলের মকর যেমন, না বুঝেতে তো কি মিঠো, না বুঝেতে তো কি মিঠো। সুরস পায়স চিনি পরি হরি, তিতাতে আদর এত, সুরস পায়সে চিনি পরি হরি, চিতাতে আদর এত। এই যে এইদিকে খবরদার, এইদিকে এইদিকে এইদিকে
তোমার চিটে গুড়ে মন মজেছে, চিটে গুড়ে মনে মজেছে, চিটে গুড়ে মন মজেছে, চিটে গুড়ে মনে মজেছে, পায়েস ভালো লাগবে কেন চিটে গুড়ে মনে মজে, তোমার পায়েসে ভালো লাগবে কেন চিটে গুড়ে মনে মজেছে। রাধে রাধে, বুঝলেন মা? যার চিটে গুড়ে মন মজেছে ভালো লাগে, ভালো লাগবে না বাবা। হরি বল। ভালো লাগবে কেন? ওই যে কোন যুগে একবার মৎস্য অবতার ছিলে, বিষ্ণু প্রথম অবতার মৎস্য অবতার, তাই মাছের সঙ্গে তুলনা করেছে কৃষ্ণকে। হ্যাঁ, হরি 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 বল। হ্যাঁ, এত কথা যখন কৃষ্ণকে বলেছে, এবার কৃষ্ণ একটু লাজ হয়েছে। সোনার প্রতিমা ধুলাই গড়াগড়ি, আর কুবজা বসেছে খাটে। হ্যাঁ হ্যাঁ, এই তোমার বিচার? বলি সেই খাটে কি কুবজা খাটে? সেই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে, সেই কাঠে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে, সেই খাটে কি কুবজা খাটে? হরি বল। এবার খুব দুঃখ হয়েছে কৃষ্ণের। কৃষ্ণ এবার ভুল বুঝতে পেরেছে, তাই বলে বৃন্দা আমি এবার বুঝেছি। তুমি বলো না তুমি কি আমার সেই বৃন্দা? বলে আজ তুমি আমায় চিনবে না গো, কিন্তু একদিন তোমার খুব দরকার ছিল আমাকে। তোমার পরে কি না পরে মনে, যেদিন নিকুঞ্জ বনে, পরে কি না পরে মনে, যেদিন নিকুঞ্জ বনে, পরে কি না পরে মনে, যেদিন নিকুঞ্জ বনে, ধরি রাধার শ্রীচরণে, হরি রাধার শ্রীচরণে, ধরি রাধার শ্রীচরণে, সাধলে অবিরা। পরে কিনা না না পরে কিনা পরে মনে, সেই সে নিকুঞ্জ বনে, পরে কিনা পরে মনে, সেই নিকুঞ্জ বনে। সেই রাধার কথা মনে পড়ে কি? এবার আমার পরিচয় বলি। সেই রাজে কুমারের দাসী আমি, বৃন্দায় আমার নাম। রাজকুমারীর দাসী আমি, আমার বৃন্দা দুটি নাম। পরে কি না পরে মনে, সেই সে নিকুঞ্জ বনে, পরে কি না পরে মনে, সেই সে নিকুঞ্জ বন, পরে কি না পরে মনে, সেই সে নিকুঞ্জ বনে। আমি চিনতে পেরেছি। আর তুমি আমাকে কষ্ট দিও না, আর বাক্যমান আমাকে দিও না। বৃন্দাবনের খবর বলো, কেমন আছে ব্রজবাসী, কেমন আছে মা যশোমতী, কেমনই আছে সখারা, একবার খুলে বল। বলে যদি সত্যি জানতে চাও মহারাজ, তবে তোমায় বলি, বেশিক্ষণ যেতে হবে না। যাদের কথা তো তোমার কাছে আমি বলতে এসেছি, যাদের বার্তা নিয়ে তোমার কাছে এসেছি, তাদের কথা আমি কি বলবো তুমি কি জানো না? শুধু একবার বলি, যদি ক্ষণেক সময় থাকে, যারা তোমার জন্য সর্বক্ষণ কাঁদছে, একবার সেই ব্রজবাসীর কাছে তুমি চলো। আমি যে গানটা গাইবো, এই গানটা হচ্ছে মা সারদা দেবীর প্রিয় গান, রামকৃষ্ণ দেবেরও প্রিয় গান, এবং আমারও কীর্তন জীবনের খুব প্রিয় গান। এই গানটা গাইলেই না চাইতেই চোখ থেকে জল আসে গো। কৃষ্ণের কাছে প্রার্থনা করছে যে তুমি যেখান থেকে এসেছো সেখানে একবার চলো।
রামকৃষ্ণদেব 15ই আগস্ট স্বাধীন হলো ভারত, আর তারপরে 16ই আগস্ট রামকৃষ্ণদেব চলে গেলেন। তার শ্রাদ্ধে কীর্তন গান করছিলেন কলকাতার বিখ্যাত কীর্তনিয়া তখনকার নীলকমল ভট্টাচার্য, তো নীলকমল চক্রবর্তী। তা তিনি মাথুর গানই গাইছিলেন। এই গানটা রামকৃষ্ণদেবের শ্রাদ্ধে এই গানটাই হয়েছিল। তিনি তো চৈতন্যের ভক্ত ছিলেন, কীর্তন ভালোবাসতেন। তো তখন এই মাথুর এই গানটা গায়নি কীর্তনিয়া, তাড়াতাড়ি ছিল, এই গানটা না আগেই চলে যাচ্ছিল। মা শারদা তখন হাত জোর করে বলেছিল, বাবা আমি জানি তোমার তারা আছে, তবে ওই গানটা তুমি শুনিয়ে যাও। কারণ ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর ওই গানটা শুনতে খুব ভালোবাসতেন। সেই গানটাই আমি গাওয়ার চেষ্টা করছি। বলছে, তোমার যদি একটু সময় থাকে, জানি তুমি রাজকার্য মাথায় নিয়েছো, রাজকার্যের দায়িত্ব নিয়েছো, তোমার অনেক সময়ের মূল্য, কিন্তু যদি একটু সময় থাকে, যারা 100 বছর সর্বক্ষণ কেঁদেছে তোমাকে একবার দেখাচ্ছে, তাদের জন্য যদি তোমার একটু সময় থাকে, তবে একবার ব্রজে চলো, ব্রজে সরো, দিনে কি দুয়ের মতো। একবারে ব্রজে চলো, ব্রজে সরো, দিনে দুয়ের মতো। তোমার মনে মানে তো ওগো মহারাজ, মনে মানে তো থাকবে সেথায়, আর নইলে দ্রুত। একবারে ব্রজে চলো, ব্রজে সরো, দিনে দুয়ের মতো। তোমার কষ্ট হবে না, তুমি যদি বলো শ্যাম ব্রজে যেতে, চলো ধুলাই ধূসর হবে। তুমি যদি বলো শ্যাম ব্রজে যেতে, চরণ ধুলায় ধূসর হবে। কৃষ্ণের সঙ্গে একটা মেয়ে অনেকক্ষণ থেকে কথা বলছে। কুবজা রানী খবর পেয়ে এসেছে কৃষ্ণের পাশে, আর ওই মেয়েটা বলছে বৃন্দাবনে যেতে। কুবজা রানী এবার এসে বলছে, এই মেয়ে, বৃন্দাবন থেকে এসে বলছে আমাদের রাজাকে বৃন্দাবনে যেতে। আমাদের রাজা তোমাদের বৃন্দাবনে কেন যাবে? ছি, তোমাদের বৃন্দাবনে কত ধুলো। যদি বলো বাবা বাবা ব্রজে যেতে, চলো ধুলাই দুষ্কর হবে। আমরা ব্রজ গোপী রাধানাথ, ব্রজ গোপী নয়নে জলে চরণ ধোয়াইব। একবার ব্রজে। মহারাজ, ব্রজগোপী অনেক আছে যারা তোমার ওই ধুলাই ধূসরিত পা ধোয়াবার জন্য অপেক্ষা করছে। তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে, তারা নয়ন কুম্ভ ভরে এনেছে। মাগো, ভালোবাসার মানুষকে হারানোর যে কি যন্ত্রণা, স্বামীকে হারানোর স্ত্রীর যে যন্ত্রণা, সেটা কি সাধারণ কেউ বুঝতে পারে? যার হয়েছে সেই জানে। কৃষ্ণ ছেড়ে চলে এসেছে, এবার বলছে যদি তুমি যাও তোমার অসুবিধা হবে না, তোমার যতই ধুলো পায়ে লেগে থাক সব ধুলা চোখের জল দিয়ে ধুইয়ে দেবে। তোমার অপেক্ষায় যারা বসে আছে, তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে, তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে। এই আখরটা দিতেন পাটবাড়ির বৈষ্ণব চরণ দাস বাবুজি। তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে,
রেখেছে, তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে, তোমার শ্রীচরণে ঢালবে বলে। নয়ন কুম্ভ ভরে রেখেছে, তুমি যদি বলো শ্যাম যমুনায় যা, কেমনে পার হব, যত ব্রজ গোপী মন ভেলাতে পার করিয়া দেব। যত ব্রজ গোপী মনে ভেলাতে পার করিয়া নেব। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনেক দুয়ের মতো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনেক দুয়ের মতো। হরি বল, হরি বল। কৃষ্ণ বলে, বেশ দূতি, তুমি বৃন্দাবনে খবর দাও, আমি আসছি। বৃন্দাদূতি ফিরে আসছে রাধাকে খবরটা দিতে। এদিকে আমরা এবার লীলা রাখবো। মা, কৃষ্ণ রাধার কাছে বৃন্দাবনে যাবে। কিভাবে যাবে? রাধার হৃদয়ের ধন কৃষ্ণ, সে তো রাধার কুঞ্জ ছেড়ে কোনোদিনই যায়নি। স্বরূপে গেছে, কিন্তু হৃদয়ের ধন তো হৃদয়ে আছে। হরি বল। রাধার কাছে কৃষ্ণ স্বরূপ শরীরে আর আসেনি, বৃন্দাবনে আসেনি, কিন্তু মিলন করিয়েছেন চণ্ডীদাস ঠাকুর। ভাব সম্মেলন বলে এটা, মানে রাধারানী ভাবে বিভোর হয়ে দেখছে কৃষ্ণ এসেছে আমার চোখের সামনে, এই হচ্ছে মিলন। হরি 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 বল। বাঁধিতে রহল চোরা তিলক হইল মোরা, বাড়িতে রহল চোলা তিলক রহিল মোরা, অবসর নাহি বাসিনীতে, অবসর নাহি বাসিনীতে। এবার নুপুর বিহনে পায় আপনি চলিয়া যায়, বিহনে পায় অমনি চলিয়া যায়। পিত ধরা পড়িতে পড়িতে, ধরা পড়িতে পড়িতে, তো ধরা পড়িতে পড়িতে। প্রভাত কালে কাককলা হলি আহার বাটিয়া খায়, বধুর কথা শুধাইতে বায়স উড়িয়া বসিল তাই। কাক এসে জানিয়ে দিল কেউ ঘরে আসছে, রাধারানী ভাব নয়নে দেখছে আমার গোবিন্দ আসছে। বলে বহুদিন পরে বধুয়া আইলে, দেখা না হইতো পরাণ গেলে। বহুদিন পরে বধূ আইলে, দেখা না হইত পরাণ গেলে। এতে কে সহিল অবলা বলে, গলিয়া যাইত পাষাণ হলে। আহায়াতে কোশইল অবলা বলে, ফাটিয়া যাইত পাষাণ হলে। শৈল শৈল আহা শৈল শৈল, কঠিন নারীর প্রাণ তাই তো শৈল। ওই কঠিন নারীর প্রাণ তাই তো শৈল। গলে যেত শৈল শৈল শৈল, গলে যেত শৈল, পাথর গলে যেত। এখন ময়ূর আসিয়া করুক গান, ভ্রমর ধরু তাহার তার। মরুর আসিয়া করুক গান, ভ্রমরায় আসিয়া ধরুক টান। মলয় পবন বহু কোমন্দ, গগনে উদয় হোক চন্দ্র। মলয় পবন বহু মন্দ, গগনে উদয় হোক চন্দ্র। মলয় পবন বহু মন্দ, পবনে উদয় গোকুল চন্দ। বাঁশুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ দূরে গেল সুখ বিলাস। বাঁশুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ দূরে গেল সুখের বিলাস। বালাই যাই গো বালাই যাই গো, যাই গো লীলার বালাই যাই গো। আহা যাই গো লীলার বালাই যাই গো। চণ্ডীদাস ঠাকুর মিলালেন। হরি বল। এই রাধা গোবিন্দের যুগল পদটি নিয়ে, যুগল রূপটি নিয়ে আমরা নিজ গৃহে থাকবো।